তো ওই দিন আমি আর ইমরান ভাই ওদের বাসায় গেলাম। যাওয়ার পরে পিয়ার মা গেট খুলে দিছে, আমরা রুমে ঢুকছি। রুমে ঢুকার পরে মানে দরজা লাগাই দিছে। লাগাই দেওয়ার পরে আমরা তিনজনে বসে আলাপ করতেছি। তো পিয়ার মা যে উদ্দেশ্য আমাদেরকে নিয়েছিল যে পিয়া নাকি ঘুমের ওষুধ খাইছে, এই জন্য আমাদেরকে কল দিয়ে নেওয়া হয়েছিল। আমরা গেছিলাম, যাইয়া এরপরে মনে করেন যে পিয়ারে আর পিয়ার মা আমরা তিনজনে মিললে পিয়ারে বুঝালাম, তোমার নিজের প্রতি নিজে কেন করতেছ, তোমার নিজের প্রতি নিজে করলো না, ঘুমের ওষুধ কেন খাইলা, এরকম বিষয়ে আলাপ চালাপ করলাম, বুঝাইলাম। বুঝাইয়া এরপরে মনে করেন যে 10 থেকে 12 মিনিট আলাপ করে আমরা এখান থেকে চলে আসছি। ওরা যে অভিযোগ দিতেছে এটা তো সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, এটা পুরোটা মিথ্যা। ওরা যে এরকম ভাবে মিথ্যা বলতে পারে এটা কল্পনার বাইরে। এরকম কিছুই হয় না। রুমের ভিতরে আমরা তিনজন ছিলাম, আমি, ইমরান ভাই এবং কি পিয়ার মা ছিলাম। এই আলোচনা করলাম যে পিয়া ঘুমের ওষুধ খাইছে, এরকম বুঝাইলাম তুমি কেন ঘুমের ওষুধ খাইলা, কেন নিজের প্রতি নিজে করতেছো, এরকম বুঝাইয়া এরপরে মনে করেন যে চলে আসে। আর এটা সম্পূর্ণ মিথ্যা। না, আমি তো সাথে ছিলাম, রুমে ঢুকছি না, আপনারা দেখছেন না, আমি তো সাথে রুমে ঢুকছি। আমরা তো রুমে ছিলাম। জি, দুইটা রুম ছিল ভিতরে। জি, দুইটা রুম ছিল, কিন্তু আমরা তো সামনের রুমে বসে ছিলাম। আমরা তিনজন। কোনোদিন কখনো কোনো কিছু হয়, এটা কোনো যাও না, মাস্ক দিয়ে কিছু হয় নাই, এটা সম্পূর্ণ মিথ্যা। ওরা বানায় সব কিছু বলতেছে। কি বলবো ভাই, বলার কোনো ভাষা নাই। এত মিথ্যা যে বলতে পারে এটা বাবার বাহিরে। এই জুতোগুলো কাদের আমরা বলতে পারবো না, আমরা কাউরে পাই নাই, কেউ যাইতে বা আসতে কাউরে পাই নাই। আমরা রুমে ঢুকছি, জুতা ছিল অবশ্য দেখছি, কিন্তু অন্য কাউরে আমরা পাই নাই। ইমরানকে কেন দিলে? ইমরানের টাকা পয়সা আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, ইমরানের টাকা পয়সা দেখে লোভ সামলাইতে পারে নাই, এই জন্য ইমরানকে বাসাইছে। আর আমার তো কিছু নাই, আমার কেন বাসায়? আমি তো আসছি নতুন ইমরান ভাইয়ের বাসায়, ইমরান ভাইয়ের সাথে কাজ করার জন্য, ভিডিও করার জন্য। আমাকে কেন বাসাবে? ইমরান ভাইয়ের টাকা আর ব্যবসা প্রতিষ্ঠান দেখে লোভ সামলাইতে পারে না, এই জন্য ইমরান ভাইকে বাসানো হয়েছে। সম্পূর্ণ মিথ্যা মামলায় বাসানো হয়েছে। এটা সত্য, সম্পূর্ণ মিথ্যা মামলায় দিয়ে বাসানো হয়েছে ইমরান ভাইকে। এটা আমি 1000 বার বলবো, 100 বার বলবো, এটা মিথ্যা মামলা। আচ্ছা, আপনি কি কিছু লুকাচ্ছেন? এটা মানে জি না, কোনো লুকানোর কিছু নাই। যা হয়েছে তা বললাম আপনাদের সামনে। করুক ডিএনএ, একবার না 100 বার করুক, তারপরেও তো মনে করেন যেরকম কিছু হয় নাই, এটা সম্পূর্ণ মিথ্যা। এই ডিএনএ টেস্ট যদি 100 বার না 1000 বারও করে, এরপরও আসবে। এটা কি বলবো ভাই, ওরা তো কেমনে বানায়া যে মিথ্যা মামলাটা দিল, এটা আমরা নিজেরাই বাসা খুঁজে পাইতেছি না। কি বলবো? জি না, আমরা রুমে তিনজন ছিলাম, পিয়ার মা চেয়ারে বসেছিল, আমরা দুজন সুবাই বসেছিলাম। ইমরান ভাই আমি বইলা এই যে কথাবার্তা বললাম যে ঘুমের ওষুধ খাইছে, এরকম বুঝায়। এরপর মনে করেন যে এসে গেছে, 10 থেকে 12 মিনিট কথা বললাম, বইলা এসে গেছে। আর কিছুই হয় না এখানে, সম্পূর্ণ মিথ্যা মামলা। ওইখানে চাই নাই, কিন্তু পরবর্তীতে ওরা চাইছে যে একটা প্লট চায়, 10 লক্ষ টাকা চায়। ওদের কি বলবো, একবার একটা চাইতেছে, আবার বলে কি বিয়ে করবে ইমরানে বিয়ে করতে হবে। কি বলবো ভাই, বলার কোনো বাসায় খুঁজে পাচ্ছি না। ইমরানের বিয়ে স্ত্রী আছে, সন্তান আছে, 5 বছরের একটা, কেন বিয়ে করবে?